আজকে তোমাদের সাথে কথা বলবো গুচ্ছ বি ইউনিটের এ টু জেড খুঁটিনাটি নিয়ে। তোমরা জানো যে আজকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা আমাকে অনেকে ইনবক্স করছো যে ভাইয়া আপনি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে একটি ভিডিও করেন, কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবো। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। গুচ্ছ বি ইউনিটে মোট আসন হচ্ছে 2700 প্লাস, ঠিক আছে। রেজাল্ট অর্থাৎ 80 প্লাস পেয়েছে 4 জন, 70 প্লাস পেয়েছে 181 জন, 60 প্লাস পেয়েছে 174 জন, 50 প্লাস পেয়েছে 5753 জন, 48 প্লাস পেয়েছে 9034 জন। এখন হচ্ছে কত পজিশন পর্যন্ত চান্স হতে পারে? 6000 পজিশন পর্যন্ত চান্স হতে পারে, এটা তুমি ধরে নাও যে 6000 পজিশন পর্যন্ত। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আসলে আপনি বললেন যে 2700 সিট আছে, তাহলে হচ্ছে কিভাবে 6000 পজিশন পর্যন্ত ছাত্র পাবো? দেখো ভাইয়া, এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাকি আছে। এর বাইরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাকি আছে। তো যারা জাহাঙ্গীরনগর কিংবা হচ্ছে জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা চান্স পেয়েছে, তারা কিন্তু সেখানে ভর্তি হয়ে যাবে। এখন মনে করো যে সাপোজ একজন কুমিল্লার ছেলে গুচ্ছতে চান্স পেয়েছে, সে এখন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এখন গুচ্ছতেও চান্স পেয়েছে, সে অবশ্যই কি করবে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো এইভাবে দেখা যায় যে আসলে সিটটা একটু হচ্ছে কি এগিয়ে যায়। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমি হচ্ছে আমার কম মার্ক, আমি হচ্ছে কিভাবে এখন সাবজেক্ট চয়েস দিলে দিতে পারি, সেটি নিয়ে এখন আলোচনা করব। পজিশন যাদের 1 থেকে 1000 মধ্যে, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবে। অর্থাৎ যাদের 1 থেকে 1000 পজিশন, তারা এই বিশ্ববিদ্যালয়গুলো সাবজেক্ট চয়েস দিলে তোমরা একটা ভালো সাবজেক্ট পাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে। এখন হচ্ছে কি পজিশন নিয়ে আলোচনা করব। যাদের পজিশন 2000 থেকে 4000, তাদের করণীয় কি ভাইয়া? তাদের পজিশন 2000 থেকে 4000, তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, নোয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, বঙ্গমাতা শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। এখন হচ্ছে তাহলে বাকিগুলো আমরা কোথায় আবেদন করব, তোমাদেরও নিয়ে আলোচনা করব। এখন পজিশন যাদের 4000 থেকে 6000 প্লাস, তাদের করণীয় কি? তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, বঙ্গমাতা শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে তিনটা সেক্টর দেখাইছি, এই তিনটা সেক্টরে অর্থাৎ তিনটা পজিশন নিয়ে আলোচনা করছি। তোমরা যদি এই পজিশনের ভিতর থেকে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করো, তুমি শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাবে, এই বিশ্বাস করো, ট্রাস্ট মি, তুমি একটা সাবজেক্ট পাবে। এখন হচ্ছে তুমি এইভাবে সাবজেক্ট চয়েস দিবে বিশ্ববিদ্যালয়গুলো, এবং হচ্ছে যাদের পজিশন যেরকম সেই অনুযায়ী তুমি সাবজেক্ট চয়েস দিবে। ধরো যে যাদের পজিশন মিডিয়াম, তারা মিডিয়াম সাবজেক্ট গুলা দিবে, যাদের টপ পজিশন তারা টপ পজিশনের সাবজেক্ট গুলা চয়েস দিবে। এর বাইরে যাদের হচ্ছে শেষের দিকে একটু, তোমরা একটু নর্মাল সাবজেক্ট গুলা চয়েস দিবে। তাহলে দেখা যায় দিন শেষে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তার আগে একটি কথা বলে রাখবো, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের পেজটি ফলো করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তোমরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। এবং যারা সেকেন্ড টাইম দিবে, চিন্তা ভাবনা করতেছো যে আমি সেকেন্ড টাইম দেবো কিনা, আমি হচ্ছে সেকেন্ড টাইম দিলে আমি চান্স পাবো কিনা, তোমাদের বলবো তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পেজটি ফলো দিয়ে রাখো। সেকেন্ড টাইম নিয়ে তোমাদের ভিডিও দিব, ভাইয়ার সাথে থাকো। যারা সেকেন্ড টাইম দিয়েছে তারা ভালো ভালো পজিশন করে চান্স পেয়েছে, তোমাদেরও হতাশ করবো না, তোমরা আমার সাথেই থেকো। তোমাদের বিশ্ববিদ্যালয়ে আগে না পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।